আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা কিছু তো পড়বো না, তবে পড়ানোর জন্য যেটা আগে দরকার সেই কাজটি করব। আমরা জানি আমাদের সামনে হিউজ ভ্যাকেন্সি সহকারে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই পরীক্ষাগুলো হয়, সব প্রশ্নের সব পরীক্ষার মধ্যে যেটা মূল বর্তমানে এখন যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। ইতিহাস ভূগোলের প্রশ্ন তো হয়, কিন্তু তার ওয়েটেজ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। স্ট্যাটিক জিকের প্রশ্নের ওয়েটেজ কিন্তু ভীষণ হাই, বিশেষ করে মিসলেনিয়াস ক্লার্কশিপ জাতীয় পরীক্ষাগুলো এবং সেন্ট্রালের যে এসএসসি পরীক্ষা হয় সেগুলোর জন্য। তো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকগুলোর মধ্যে তোমাদের বেশ কতগুলি টপিক আমি আজকে তুলে ধরছি। সেই টপিকগুলো অবশ্যই প্রিপেয়ার করতে হবে। যেমন ন্যাশনাল পার্ক, কোথায় কোন ন্যাশনাল পার্ক রয়েছে, ডান্স, কে কোন ডান্সের সাথে যুক্ত, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, সেগুলো জানতে হবে। তার সাথে যুক্ত এক্সপোনেন্টসগুলো, যেমন মনে করো যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ডান্সের সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। তারপরে ইউনেস্কো সাইট আমাদের যে রয়েছে, ইউনেস্কোর কারণ এবার 46তম ইউনেস্কো যে বৈঠকটা সেটা কিন্তু ভারতেই হবে। তো ইউনেস্কো সাইটটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ড্যামসগুলো রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টগুলো কোথায় রয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের জনজাতি বা ট্রাইবালস গ্রুপসগুলো রয়েছে, গোন্ড জনজাতি কোথায় রয়েছে, বাকরওয়াল জনজাতি কোথায় রয়েছে, সেই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সেন্সাস, এটা ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে জানতে হবে। এগুলি সব কিন্তু স্ট্যাটিক জিকের পোর্শন। নেক্সট বিভিন্ন সামিটগুলো যেমন হয়, যেমন ব্রিক্সের সম্মেলন কোথায় হবে, ইউনেস্কোর সম্মেলন কোথায় হবে, সেই স্ট্যাটিক পোর্শন। তার সাথে কিন্তু কারেন্ট কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের অ্যাড করেই পড়তে হবে। বিভিন্ন ধরনের লার্জেস্ট, স্মলেস্ট, কে প্রথম, কোন মহিলা প্রথম, এই পোর্শনগুলো অবশ্যই জানতে হবে। তারপরে বিভিন্ন ধরনের স্পোর্টসম্যান, যেমন কোনো হচ্ছে সাত্বিক সিরাজ আর চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত যে ট্রফিগুলো রয়েছে, যেমন হচ্ছে ডুরান্ড কাপ, তারপরে উবের কাপ কিসের সঙ্গে যুক্ত, হ্যাঁ, বুমেলডান কিসের সঙ্গে যুক্ত, এই টপিকগুলো জানতে হবে। তারপরে বিভিন্ন ধরনের পাস বা দর্রাগুলো যেমন রয়েছে, যেমন নাথুলা পাস কোথায় রয়েছে, জেলেপলা পাস কোথায় রয়েছে, পালঘাট, ভোরঘাট, হ্যাঁ, এই সকল জিনিস জানতে হবে। অ্যাওয়ার্ডসগুলো জানতে হবে, যেমন আমাদের কারেন্টের সঙ্গে যুক্ত করে অ্যাওয়ার্ডস তো আমাদের পড়তে হবে। যেমন এই বছরে নোবেল কে পেয়েছে, সেটা তো জানতে হবে। কিন্তু তাদের যে স্ট্যাটিক জিনিসগুলো, যেমন নোবেল প্রাইজ কত সালে এস্টাবলিশ হয়, কোন কোন বিষয়ের উপরে দেওয়া হয়, সবার প্রথম ওই ফিল্ডে কে পেয়েছিলেন, এই জিনিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। বুকস অ্যান্ড অথর্স একদম ভেরি গুরুত্বপূর্ণ। তবে এগুলো কিন্তু আমাদের যে স্ট্যাটিক জিনিসগুলো, সেই স্ট্যাটিক থেকে বুকস অ্যান্ড অথর্সটাই বেশি আসে। কারেন্ট থেকে খুব ওটাও পড়তে হবে, তবে স্ট্যাটিকটা বেশি গুরুত্বপূর্ণ হয়। রিসার্চ সেন্টার, যেমন বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার, গমের রিসার্চ সেন্টার কোথায় রয়েছে, তারপরে মিলেটসের রিসার্চ সেন্টার কোথায় রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ওয়াটারফলস রয়েছে, যোগ জলপ্রপাত কোথায় রয়েছে, তারপরে ইন্দ্রাবতী নদীর ধারে কোন জলপ্রপাত রয়েছে, তাই না, এই জলপ্রপাতগুলো। তারপরে ভোলক্যানোস বলে দিবে, ব্যারেন যে আগ্নেয়গিরি কোথায় রয়েছে, ব্যারেনটা। তারপরে আরও ওজস ডেল সেলাডো কোথায় অবস্থান করেছে, বা পৃথিবীর মধ্যে সবথেকে জীবন্ত আগ্নেয়গিরি, বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, এই আগ্নেয়গিরিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসবে নিক নেমস, বিভিন্ন বিখ্যাত ফেমাস ক্যারেক্টারের নিক নেমগুলো জানতে হবে। অলিম্পিক সম্পর্কে কারেন্ট নিউজ তো আমরা জানবই, তার সাথে স্ট্যাটিকগুলো জানতে হবে। যেমন অলিম্পিকে ফ্ল্যাগ কবে স্টার্ট হয়েছিল, ভারতে প্রথম, অলিম্পিক তো ভারতে হয়নি, কিন্তু সেই অলিম্পিকে কোথায় প্রথম শুরু হয়েছিল, অলিম্পিকের কমিটি, এই সকল সম্পর্কে জানতে হবে। ন্যাশনাল হাইওয়ে, বর্তমানে সবথেকে বৃহত্তম ন্যাশনাল হাইওয়ে কোনটা, ওয়াটারমার্ক কোনটা, যেটা WBCSও এসেছিল এর আগের বারে। যেটা ডিফেন্স এক্সারসাইজগুলো হয়, যেমন বলে ইকুবেরিন এক্সারসাইজ কোথায় হয়, কাজিন এক্সারসাইজ কার সাথে হয়, কোন কোন দেশের সাথে হয়, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের বর্ডার্সগুলো যেটা রয়েছে, কোন
দেশের সাথে কোন দেশের বর্ডার শেয়ার করে, আমাদের ইন্ডিয়ার সাথে নাইবারিং কান্ট্রিজগুলোর বর্ডার ভীষণ গুরুত্বপূর্ণ, ক্যাপিটাল বিভিন্ন দেশের যেই দেশগুলো বর্তমানে কারেন্ট নিউজে রয়েছে সেই দেশগুলোর রাজধানী এবং তার সাথে যুক্ত মুদ্রাগুলো অবশ্যই জানতে হবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বলে দিবে, তবলা বাদকের নাম বলবে, জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, বা বলবে ভারতের বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে বলে দিবে, মনে করো ভায়োলিনের সাথে কয়টি তার যুক্ত, এই ইনস্ট্রুমেন্টগুলো জানতে হবে, বিভিন্ন ধরনের পোর্টসগুলো, তুতিকুরিন পোর্ট কোথায় রয়েছে, কান্ডালা বন্দর কোথায় রয়েছে, লোথাল বন্দর কোথায় রয়েছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শন। নেইবারহুড আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ খেলা কী, ওখানকার যে গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ নদ নদী সেগুলো জানতে হবে, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল যেমন বথুকুম্বা ফেস্টিভ্যাল কোথায় হয়ে থাকে, ওনাম ফেস্টিভ্যালটা কোথায় হয়, কুম্ভ মেলা কোথায় হয়, এগুলো গুরুত্বপূর্ণ, বিভিন্ন অর্গানাইজেশন যেমন ইউনেস্কো এর অর্গানাইজেশন, ইউএনও অর্গানাইজেশন, ইউএন জেনারেল অ্যাসেম্বলি অর্গানাইজেশন, হ্যাঁ, তারপরে নাটো কি, এই সকল যে অর্গানাইজেশন আমাদের জানতে হবে, স্পেস এজেন্সি জাক্সা কি, রসকসমস কি, অ্যাস্ট্রোনট কোথায় হয়, এই জিনিসগুলো জানতে হবে, চন্দ্রয়ান সম্পর্কে আমাদের জানতে হবে, ডিফেন্স এজেন্সিসগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে, মরুভূমি, থর মরুভূমি কোথায় অবস্থিত, গোবি মরুভূমি কোথায় অবস্থিত, টাকলা মাকান পেটাগোনিয়া, এই মরুভূমিগুলো জানতে হবে, মেজর সোর্সেস অফ কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের এই পার্টগুলো কোন দেশে থেকে নেওয়া হয়েছে, এবং ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, বিভিন্ন রোগের টিকা কে আবিষ্কার করেছেন, এইগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের এই কয়টা পোর্শন আমাদের পড়তে হবে, এবং এই পোর্শনগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ এই চ্যানেলের মধ্যেই করানো হবে। এক্ষেত্রে স্ট্যাটিক জিকের আমরা অনেক ইউটিউবে ক্লাস পেয়ে থাকি, কিন্তু আমার ক্লাসটা একটু আলাদা হবে, কারণ আমি যেভাবে পড়াবো, যেমন ন্যাশনাল পার্ক, আমি যদি ক্লাসের মধ্যে ন্যাশনাল পার্ক পড়াই তাহলে ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি শুধুমাত্র পড়ানোর দায়িত্ব নিই না, সেই পড়ানোটাকে মুখস্থ কী করে বা ফিট কী করে মাথায় করতে হবে সেটার দায়িত্বও নেব স্ট্যাটিক জিকের ক্ষেত্রে। কারণ আমি যেইভাবে স্ট্যাটিক জিকের পোর্শনগুলো এখনও আমার সবগুলোই মাথায় গেঁথে আছে, কি কারণে? কারণ আমি হচ্ছে কিছু নিমনিক্স বা ট্রিক ইউজ করি, সেই ট্রিকগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব, যাতে কি হবে এক্ষেত্রে মজার মধ্যে কিন্তু পড়াটা আমাদের শেখা হয়ে যাবে। যতগুলো আমাদের রয়েছে এখানে টপিকগুলো বললাম, সব টপিক কিন্তু আমি ট্রিক্স দিয়েই কিন্তু শেখাবো। তাহলে সেই ক্লাসগুলো নেক্সট ডে থেকে অবশ্যই আপলোড হতে থাকবে একটার পর একটা। আর আগে কিন্তু আমরা অনেক প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেমন WBCS এর 10 বছরের প্রশ্ন আমাদের আলোচনা করা হয়েছে, PSC ক্লার্কশিপের 2007 থেকে 2019-এর প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটা থেকে অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করে নেবে, তাহলেই বুঝতে পারবে যে আমাদের পরীক্ষার ট্রেন্ড কেমন রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে বর্তমানে যে টপিকগুলো রয়েছে সেগুলোর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, তাহলে নোটিফিকেশনটা শীঘ্রই পেয়ে যাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন ইউ টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।